আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই ও বোনেরা, কয়েকটি প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলোর আমরা সংক্ষেপে উত্তর দিয়েই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আদায় করেছেন কি? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স হওয়ার আগে, নবুয়তের আগে নামাজ পড়েছেন কি? 40 বছর বয়সের আগে নামাজ পড়েছেন এরকম সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না। তবে ওই যুগেও নামাজ এবং এই জাতীয় ইবাদত প্রচলন ছিল। মক্কার অনেক লোকেরাই এরকম সালাত আদায় করতেন, সেজদা করতেন, তারপরে সালাতের মতোই কিছু কিছু ইবাদত বন্দেগী করতেন। তো সেই রকম ইবাদত বন্দেগী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। তবে সালাত আদায় করেছেন এরকম সুস্পষ্ট কোনো হাদিসে আসে নাই। আর যদি আসেও, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, তবে সেটা এই জাতীয় সালাত না। অর্থাৎ আমরা এখন যে সালাত আদায় করি, যেরকম 5 ওয়াক্ত সালাত, কারণ এটা পরাজিত হয়েছে মেরাজের রাত্রিতে। তার আগে নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, তখন থেকে কিয়ামুল লাইল আদায় করতেন। কিন্তু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করা না করা ওটার সাথে দ্বীনের শরীয়তের কোনো সম্পর্ক নেই। জন্মদিন পালন করা এবং জন্মদিনের কেক কাটা বৈধ কি? জন্মদিন পালন করা, জি ওইটা আগে হয়েছে, জি জি, তাহলে দরকার নেই। জি, নামাজে দাঁড়িয়ে নিয়ত পাঠ করা যাবে কিনা? নামাজে দাঁড়িয়ে নিয়ত করতে হবে, নিয়ত পড়া লাগবে না। নিয়ত করাটা জরুরি, কিন্তু নিয়ত পড়া জরুরি না। এটা হানাফি মাযহাবের মাসালা। হানাফি মাযহাবের মাসালা হলো নিয়ত হলো কালবের মধ্যে, অন্তরের মধ্যে। অন্তর থেকে নিয়ত করতে হয়, অন্তর পড়া, নিয়ত পড়া লাগে না। আজকে যে মাহফিলে আসছেন, আপনারা কি নিয়ত করে আসছেন? কি করছেন? কেমনে করছেন? নাওয়াইতু আন আযহাবা ইলা মাহফিল তাফসীরুল কোরআন ফি অনন্তবালা শাহী জামে মসজিদ, এইভাবে করে আসছেন? তাহলে তো আপনাদের মাহফিলে তো সওয়াবে পাইবেন না। নিয়ত করে আসেন নাই, নিয়ত করে আসছেন, নিয়ত পড়ে আসেন নাই। এই জন্য নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না, পড়া লাগে না। আচ্ছা, বেনামাজি ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা? বেনামাজি ব্যক্তি যদি মাঝে মাঝে পড়তো, জুমার নামাজ পড়তো, ঈদের নামাজ পড়তো, বা আরো মাঝে মধ্যে দেখা যেত ইমানের সাক্ষ্য দিত, মানে নিজেকে মুসলিম দাবি করত, তাহলে তার জানাজা হবে। তবে সেই জানাজায় ওলামায়ে কেরাম, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা অংশগ্রহণ করবে না। সেই জানাজায় সাধারণ কয়েকজন মুসল্লি, সাধারণ কয়েকজন মানুষ সেই জানাজায় অংশগ্রহণ করে তার সালাত আদায় করে তাকে দাফন করা হবে। তবে জানাজা বিহীন দাফন করা যাবে না, যেহেতু সে মুসলিম দাবি করতেন। মাঝে মাঝে তাকে দেখা যেত, তবে কোনোদিন জীবনে একবারও কেউ তাকে নামাজ পড়তে দেখে নাই, কখনো জুমায়ও দেখে নাই, ঈদেও দেখে নাই, কোনো অবস্থায় দেখে নাই। তাহলে তার জানাজা পড়া যাবে না। নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতে হবে? নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতে হবে এটি ইখতিলাফি মাসআলা। এটি অনেক জায়গায় বাঁধা যায়, বুকের উপরেও বাঁধা যায়, পেটের উপরেও বাঁধা যায়, নাভির নিচেও বাঁধা যায়, আবার হাত না বাঁধলেও নামাজ হয়। আল্লাহর ঘরে গেলে, বাইতুল্লাহ গেলে দেখবেন কত রকমের নামাজে হাত বাঁধার দৃশ্য। কেউ হাত বাঁধে, কেউ হাত ছাড়ি দে। তো যারা ছাড়ি দিচ্ছে তাদের নামাজ হবে না? তাদেরও নামাজ হবে। তো সুতরাং হাত বাঁধা নিয়ে ঝগড়া করার দরকার নেই। আগে দরকার হলো ঈমান বিশুদ্ধ করা, আকীদা বিশুদ্ধ করা। আকীদা বিশুদ্ধ হলে আকীদার টানেই আমল বিশুদ্ধ হবে। এজন্য আগে শিরক মুক্ত ঈমান গড়তে হবে, বেদাত মুক্ত সুন্নতি আমল গড়তে হবে। একজন লোকের আকীদাই ঠিক নেই, সে হাত কোথায় বাঁধলো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আকীদার মধ্যে শিরক ঢুকে আছে, হাত বাঁধলে কি না বাঁধলে কি। তবে যতগুলো হাদিস হাত বাঁধার ব্যাপারে পাওয়া যায়, একেবারে সহি কোনো হাদিস পাওয়া যায় না। হাসান পর্যায়ের কিছু হাদিস পাওয়া যায়, আর সবগুলাকে গবেষণা করে ওলামায়ে মাদিনা বলেছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা সবগুলার মধ্যে তুলনামূলক সহি।
মিলাদ পড়া যাবে কিনা এবং কিভাবে পড়তে হবে। মিলাদ পড়ার বিষয় না, মিলাদ হলো আলোচনা করার বিষয়, শোনার বিষয়। যদি আপনারা বলেন যে হুজুর ওয়াজ পড়া যাবে কিনা, ওয়াজ মাহফিল পড়া যাবে কিনা, ওয়াজ মাহফিল কি পড়ার বিষয়? ওয়াজ মাহফিল কিসের বিষয়? যে ওয়াজ মাহফিলে ওয়াজ করবে একজন, আরেকজনেরা শুনবে, এটা করার বিষয়, শোনার বিষয়। মিলাদ হইল বলার বিষয়, আলোচনা করার বিষয় আর শোনার বিষয়। এটা তো পড়ার বিষয় না। মিলাদ তো পড়ার মতো কিছু জিনিস না। দরুদ হইল পড়ার বিষয়, কিন্তু মিলাদ পড়ার বিষয় না। মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম বাদে এমনি আকাশ থেকে পড়ছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে 10 মাস ছিলেন। স্বাভাবিকভাবে একটা শিশু যেরকম মায়ের পেট থেকে প্রসব বেদনার পরে যেভাবে দুনিয়াতে আসেন, সেইভাবে দুনিয়াতে আসছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিআত তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে যা এসেছে। তো কোরআনে কারিমের যে আয়াতগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে, অনেকগুলো সহিহ হাদিস আছে, সেইগুলো আলোচনা করা যাবে, শোনা যাবে। আলোচনা করলেও ফজিলত, শুনলেও ফজিলত। এগুলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আর মিলাদ পালন করা যাবে, প্রতি সোমবারে রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো আপনি রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা এমন এক দিন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন, সোমবারে রোজা রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করবেন। কিন্তু আমরা যেটা করি এটা দরুদ না, মিলাদ না, এটা হলো কবিতা, স্বরচিত কবিতা পাঠ। এই জন্য বলছে মিলাদ পড়া যাবে কিনা। এটা হলো কিছু কবিতা, যেমন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজা, এটা হলো একটা কবিতা। কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস, মিলাদ এক জিনিস। জিনিস তিনটা। মিলাদ আলোচনা করা এটা ইবাদত, দরুদ পড়া, দরুদ পেশ করা, সালাম পেশ করা এটা ইবাদত। কিন্তু কবিতা ইবাদত না। ইবাদত কেউ বানাইতে পারে না। ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিবেন, দেখাই দিবেন। কিন্তু কবিতা সবাই বানাইতে পারবো, কবিতা আমিও বানাইতে পারবো, আপনিও বানাইতে পারবেন। কবিতা সবাই বানানো যায়, এজন্য কবিতা ইবাদত না। তা আমরা যেগুলো পড়ি আমাদের দেশে যেগুলো, এগুলো হলো কবিতা, কবিতা পাঠের আসর। তো এই জন্য এটার সাথে মিলাদের সম্পর্ক নাই, এটার সাথে দরুদের সম্পর্ক নাই। ফরজ নামাজ শেষে ইমামের সাথে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? ফরজ নামাজের পরে মোনাজাত থাকবে কেন? সালাম ফিরাইলে তো মোনাজাতে শেষ। মোনাজাত মানি হলো আপনার আল্লাহর সাথে বান্দার কথাবার্তা, গোপন কথাবার্তা। নামাজটাই হলো মোনাজাত, নামাজটাই হলো আল্লাহর সাথে বান্দার গোপন কথাবার্তা। সালাম ফিরাইলো, নামাজ শেষ, মোনাজাতও শেষ। এরপরে জিকির করবে, আল্লাহর যে জিকির আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকিরগুলো করতেন সেই জিকিরগুলো করবে। তবে কেউ ইচ্ছা করলে সেখানে দোয়াও করতে পারে, কারণ এটা একটা দোয়া কবুলের জায়গা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে করেন নাই। তো যেহেতু করেন নাই, এজন্য না করাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। জামাতের সাথে নামাজ শেষে ইমামের সাথে সালাম ফিরাইতে হবে নাকি পরে একা একা সালাম ফিরাইতে হবে? ইমামের অনুসরণ করতে হয়। ইমাম দুই দিকে সালাম ফিরাই শেষ করবেন, তারপরে মুসল্লি ফিরাবেন। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো ইমাম একদিকে ফিরাই, শেষ করলে মুসল্লি একদিকে ফিরায়, ইমাম আরেক দিকে ফিরাইলে মুসল্লি আরেক দিকে ফিরায়। কিন্তু দুই সালাম মিলে এখানে একটা ইবাদত, একটা অংশ, সালাম দুইটা মিলে। এই জন্য ইমাম দুই দিকে শেষ করে ফেলবেন, তারপর মুসল্লি ফিরাবেন। যেমন মসজিদে হারামে, মসজিদে নববীতে দেখবেন ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে মুয়াজ্জিন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে মুয়াজ্জিন উচ্চারণ করে। এজন্য দুই দিকে শেষ হবে, তারপরে মুয়াজ্জিন পড়বে, মুসল্লিরা পড়বে। যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজের দোয়া পড়তে হবে? যায় নামাজের কোনো দোয়া নেই, যায় নামাজ এমনি পাক, যায় নামাজ আর পাক করা লাগবে না। বেদাত কত প্রকার ও কি কি? বেদাতের কোনো প্রকারভেদ নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা, বেদাত হাসানা হইলেও গোমরাহ, সাইয়্যা হইলেও গোমরাহ। বেদাতের কোনো প্রকার নাই, বেদাত বেদাতেই। যদি সেটা দলিল থাকে, প্রমাণ থাকে, সেটা বেদাতে হাসানা হবে না, সেটা সুন্নত হবে। আর সুন্নত যদি না হয়, সেটা হয় খেলাফে সুন্নত হবে, অথবা এটা বেদাত হবে। জি, আর নাই। আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কি মুসলমান ছিলেন? তারা কি জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা কি ছিলেন? এটা খুব সেনসিটিভ বিষয়। এটাতে অনেক ভাই অনেক ব্যথা পান, যে নিজের মা বাপ জাহান্নামে গেলেও এত ব্যথা পায় না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার যদি কিছু হয় তাহলে কিন্তু অনেক মনে কষ্ট পান। তো এই জন্য এই বিষয়গুলো আমরা আলোচনা কম করাই ভালো। তবে প্রথম কথা হলো, তারা জান্নাতে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই, জাহান্নামে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই। তবে যে দলিল প্রমাণগুলো পাওয়া যায়, যেগুলো আমরা সহিহ হাদিস থেকে পাই, সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা ঈমানদার ছিলেন না। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার ব্যাপারে এক লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার কি অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা ফিন্নার, জাহান্নামে। তো সাহাবী হাউমাউ করে কাঁদতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এরকম করো কেন, এরকম কাঁদো কেন? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবাও জাহান্নামে, তোমার বাবাও জাহান্নামে, তা আমি এরকম হাউমাউ করে কাঁদি নাকি? এটা সহিহ মুসলিমের হাদিস, একেবারে সহিহ হাদিস। তাহলে এখানে স্পষ্ট করে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তখন তারা তো ইমান আনার মতো পরিবেশও তো ছিল না, নবী তো ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই। তবে তখনও অনেকে তাওহীদবাদী ছিলেন, কিন্তু তারা তাওহীদবাদী ছিলেন এই ব্যাপারে দলিল প্রমাণ নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। তাফসীর ইবনে কাসিরে দেখবেন সূরা তাওবার যে আয়াতটা, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এই আয়াতের তাফসীরে 4টা হাদিস আছে ইবনে কাসিরে, মুসনাদ ইমাম আহমদের হাদিস। সেই হাদিসগুলোর মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার আম্মার জন্য জিয়ারত করতে গিয়েছিলেন। জিয়ারত করতে গিয়ে সেখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কান্নাকাটি করতেছিলেন, সাহাবায়ে কেরাম গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার মায়ের জন্য দোয়া করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে অনুমতি দেন নাই, এই জন্য আমি আমার মায়ের জন্য দোয়া করতে পারি নাই। তো এ সকল হাদিস থেকে বোঝা যায় যে তারা ঈমানদার ছিলেন না। তবে কেউ কেউ আমাদের দেশে বলেন, কোনো কোনো সম্মানিত ভাইয়েরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে নাকি কবর থেকে তুলে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানদার বানাইছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করছেন, কালেমা পড়ছেন। তো এটা আমরা কোনো হাদিসে পাই না। এটা হলো নিজেদের বক্তব্য বা কোনো বুজুর্গের বক্তব্য, তো এটা তো দলিল হতে পারে না। তখন আল্লাহু আলামু বিসসাওয়াব, আল্লাহ পাকই তাদের ব্যাপারে ভালো জানেন, তাদেরকে আল্লাহ পাক কি করবেন সেটা আল্লাহর হাতে সুপর্দ। জি, বলছে যে আমার পিতামাতা জাহান্নামে, সহিহ মুসলিমের হাদিস, সেখানে বলছেন যে আমার বাবা জাহান্নামে, স্পষ্ট বলছেন। আর ওই মায়েরটা তো বললাম, মুসনাদ ইমাম আহমদের 4টা হাদিস আছে, যে 4টা হাদিসের মধ্যে বলা হয়েছে মায়ের জন্য দোয়া করতে আল্লাহর কাছে অনুমতি চাইছেন, আল্লাহ অনুমতি দেন নাই। এবং পরে আয়াত নাজিল করছেন, বলছেন যে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যে কোন মুমিন, কোন নবী, যে মুশরিকের জন্য দোয়া করা যাবে না, ইস্তিগফার করা যাবে না, যদিও সে তার নিকটাত্মীয় হয়। তো এইগুলা হলো আয়াত এবং হাদিসের বক্তব্য। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে বইটা আকীদার বই আল ফিকহুল আকবার, ওই আকীদার বইতেও এটাই বলা হয়েছে যে দুইজনে জাহান্নামী এবং দুইজনেই মুমিন ছিলেন না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।